নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা এবং চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়াকে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক কারবারি শাহিন এবং তার লোকজন। শনিবার রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। এদিকে যুবদল নেতা হানিফের উপর হামলা এবং কুপিয়ে জখমের ঘটনায় জড়িত মাদক কারবারি শাহিন সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার বিক্ষোভ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মী এবং এলাকাবাসী। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার বিকেলে পাড়াগাঁও এলাকার ফার্নিচার ব্যবসায়ী রাসেল মিয়ার কাছে মাদক ব্যবসায়ী শাহিন চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুর চালায় সে। বিষয়টি রাসেল মিয়া যুবদল নেতা হানিফকে জানালে হানিফ শাহিনকে জিজ্ঞাসা করলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন সহ তার লোকজন পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হানিফকে গুরুতর জখম করে। হানিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে যুবদল নেতা হানিফকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি শাহিন সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে রবিবার বেলা 11টার দিকে মুড়াপাড়া ভুলতা সড়কের পাড়াগাঁও এলাকায় বিক্ষোভ করে স্থানীয় যুবদলের নেতাকর্মী এবং এলাকাবাসী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।